আর্থিক দিক বিবেচনায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। 3 ম্যাচে 2 হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। অংশগ্রহণ ফি এর পাশাপাশি জয় ছাড়াও 2.5 কোটি টাকা পেলেন ফিল সিমন্সের শিষ্যরা। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে $1,40,000 করে। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় 3 কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে। পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে আছে ষষ্ঠ স্থানে। এখন প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পাবে $4,22,88,000 টাকা, অর্থাৎ আগের চেয়ে প্রায় 3 কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ, যা সপ্তম বা অষ্টম স্থান অর্জনের চেয়ে প্রায় 3 কোটি টাকা বেশি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন্স দল পাবে $22,40,000, রানার্স আপদের মিলবে $11,20,000। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া 2 দলের পকেটে যাবে $5,60,000। সব মিলিয়ে অন্য যে কোনো আসরের চেয়ে এবার মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে আইসিসি। আসরের সেমিতে ওঠা 4 দল হলো ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান, 7-এ পাকিস্তান আর 8-এ ইংল্যান্ড। তবে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে তা এখনো নিশ্চিত হয়নি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.